কমিটি আসলে এই মাত্র ১ দশক পার করেছে জীবনের, কিন্তু বয়সের হিসেবটা ছোট হলেও দায়িত্বটা যে মস্ত বড়। দেশের ইতিহাসের সর্বকনিষ্ঠ কোনো জাতীয় দলের অধিনায়ক। এর আগে কি ক্রিকেট, কি ফুটবল, কি হকি, কোনো ইভেন্টেই যে এত কম বয়সে দেশ নেতৃত্ব দেবার ঘটনাটা নজিরবিহীন। তাই বাংলাদেশ অনূর্ধ্ব-12 ফুটবল দলের একেবারে আনকরা ক্যাপ্টেন জীবনের প্রথমবারের মতো সংবাদ সম্মেলনে এসে প্রথম দিকটায় একেবারে অপ্রস্তুত। পরক্ষণেই আবার নিজেকে সামলে নিয়ে সাহসী বালকের মতো লক্ষ্যের কথা বলা। বাইরে মূলত অনেক টিম আসবে, বড় হোক ছোট হোক, তাদেরকে ভয় পাওয়ার কিছু নাই। তারা আমাদের খেলা আমরা খেলে যাব, হার জিত উপরওয়ালার কাছে। মাসখানেক আগেও জীবনটা এমন ছিল না। গেল মাসে সোনালী অতীত ক্লাবের আয়োজনে অনূর্ধ্ব 10 থেকে 12 ফুটবল ফেস্টিভ্যালে অংশ নিয়ে সবার চোখে পড়া। তারপর মালয়েশিয়া যাত্রায় এক লাফে জাতীয় দলের ক্যাপ্টেন। ছোটকালে তখন খালি পেয়ে খেলতাম, তখন বুট ছিল না, খালি পেয়ে খেলতাম। তারপরে এই মাঠে দেখি যে প্র্যাকটিস করায় কালা স্যার, উনি প্র্যাকটিস করাতে ওনার দেখা দেখি আমি খালি পেয়ে প্র্যাকটিস করার চেষ্টা করতাম। তারপরে আব্বুকে বললাম যে বুট কেনার জন্য, তারপরে কিছুদিন পর বুট কিনা দেয়। কিছুদিন আগেও ফুটবল ছেড়ে পড়াশোনায় মনোযোগী হবার নির্দেশ ছিল বাবা মায়ের, কিন্তু পাল্টেছে চিত্রনাট্য। এখন রহিমের বাবা মাই বলেন, খেলো নিজের জন্য, আমাদের জন্য আর দেশের জন্য। কদর বেড়েছে শিক্ষক, আত্মীয় স্বজন আর বন্ধু মহলেও। এই বয়সে একা তো দূর, বিদেশ যাবার কথাই যে অকল্পনীয় ছিল রহিমের। কিন্তু সত্যি যে আকাশে উড়ে মালয়েশিয়া যাচ্ছে রহিম মস্ত দায়িত্ব কাঁধে নিয়ে। তাই এখন রোনালদো ডিমারিয়া হবার কল্পনাও বাস্তবতা পেতেই পারে রহিমের। ফারজানা জহির, এসএটিভি, ঢাকা।